قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10 পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, তোমাদের সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয় তোমরা তখন তাদেরকে নামাজের আদেশ করো। কি করো? নামাজের আদেশ করো। অত্রিবুহুম ইযা বালাগু 10, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় নামাজ না পড়লে তাদেরকে বেতের আঘাত করো। এখন সমাজের মধ্যে কয়টা বাবা আছে যার সন্তানকে 6 বছর 7 বছর হইলে নামাজে নিয়ে যায়? আছে? একেবারে খুবই কম। এমনও দেখা যায় শুক্রবারে ওই 7 বছর 6 বছরের সন্তানরা মসজিদে আসে, বাবার মসজিদে আসার কোনো খবর নাই। আছে না নাই? সমাজের মধ্যে বহু নিদর্শন আছে। ছেলে সন্তানকে নামাজের আদেশ করে না, নামাজের হুকুম দেয় না এবং নামাজের জন্য শাসনও করে না। মুসলমান ইমানদার, আপনারা বলবেন হুজুর নামাজের কথা তো আপনারাই বলেন, মসজিদে মসজিদে শুক্রবারে ইমামগণ খতিবগণ বলেন নামাজ পড়াও, সন্তানকে নামাজের আদেশ করো, নামাজের তাবলীগ করো, বলে কি বলে না? এবং ইমাম সাহেব বলে সন্তানকে তোমরা 7 বছর হইলে নামাজের আদেশ করো, 10 বছর হইলে বেতের আঘাত করো। ইমাম সাহেব কি আপনার সন্তানকে ধরে মারতে পারবে? পারবে না। ইমাম সাহেব বলতে পারবে বাবা তুমি নামাজ পড়ো না, নামাজ পড়ো, তুমি রোজা রাখো না, রোজা রাখো, তুমি হারাম কাজের মধ্যে জড়িয়ে আসো, তুমি এগুলো থেকে ফিরে আসো। ইমাম সাহেব মারার হুকুম নাই। কিন্তু আপনি তো বাবা, আপনার সন্তানটা 17 বছর 18 বছর হয়ে গেছে, এখনো ফজরের নামাজ পড়ে না, এখনো ঠিক মতন সূরা ফাতিহাই বলতে পারে না, এখনো ঠিক মতন নামাজের নিয়তটি করতে পারে না, নামাজ কিভাবে পড়ে সেই সিস্টেমটাও আপনার সন্তান জানে না। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি চাইলে আপনার সন্তানকে হুমকি দিয়ে বলতে পারেন, এই কালকে থেকে যদি তুমি নামাজ না পড়ো আমার ঘরে ভাত নাই, বলতে পারেন না? ডর ডর, কিসের ডর? হুজুর বলতে পারি, কিন্তু ফোলা উল্টা আমারে পিটায়। আছে না নাই? কেন পিটায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, ও পয়গম্বর আপনার আহলদেরকে নামাজের আদেশ করেন। শুধু নামাজের আদেশ করলেই হবে না, ওয়াসবির আলাইহা আপনি নিজেও নামাজের পাবন্দি করেন। এই যে এখানে যারা আছেন যারা বলেন যে সন্তানকে নামাজের আদেশ দেই কিন্তু ভয় সন্তান উল্টা আমাকে মারে কিনা, কেন মারবে না? আপনি নিজেই তো বেনামাজি, আপনি নিজেই তো নামাজ পড়েন না। রাত করবেন না? কিছু কিছু মুরব্বীদেরকে দেখলে মনে হয় দাড়ি পাইকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, চার দোকানে বৈশা বৈশা গল্প করে। ওইদিকে মসজিদে নামাজের সময় হয়ে গেছে, চার দোকানে বৈশা বৈশা গল্প করে, নামাজে যায় না, টিভি দেখে, সিনেমা দেখে। তো আপনার সন্তানকে আপনার কথা মানবো? কখনোই না। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহলদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের পাবন্দি করো। তো নিজে পড়েন না, নিজে না পড়া সন্তানকে নামাজের আদেশ দিবেন, সন্তান কোন দিন আপনার কথা মানবো? এজন্য প্রথমে কাজ হলো নিজেকে শুদ্ধ করা, নিজে শুদ্ধ হওয়ার পরে নিজের পরিবারকে শুদ্ধ করা, ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সব সময় সত্যের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের মধ্যে টুকিটাকি যা কথা বললাম, এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ভুলগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ভালো হয়েছে সেগুলোকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন।